This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ঠিক রাত 9টায় বাড়ির লাইট বন্ধ করুন, লাইট নিভিয়ে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে বাইরে আসুন এবং হিউম্যান চেইন তৈরি করুন। তদন্তের যে অগ্রগতি আরও দ্রুত হওয়া উচিত ছিল বলে আমাদের মনে হচ্ছে। ডিমান্ডগুলো যতদিন না পূর্ণ হচ্ছে আমরা কর্মবিরতিতে থাকব, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সিপিকে অলরেডি রেজিগনেশন দেওয়া উচিত ছিল, আমাদের বলতে হচ্ছে কেন, তা এটা ভেবে দেখো প্রশাসন। আমরা যখন রেজিগনেশন ডিমান্ড করেছিলাম উনি বললেন যে ওনার ট্রান্সফার আকছাড় হয়ে থাকে, আবার যদি ওনাকে ট্রান্সফার করে দেন তাতে উনি খুশি হবেন। এরপরে কালকে যে সুপ্রিম কোর্টের যা ডিসিশন আসবে তারপরেই আমাদের কর্মসূচি আবার হবে। আমরা শুধু চাই উইথ এভিডেন্স কালপ্রিটদের অ্যারেস্ট করা হোক, আমরা আমাদের কর্মবিরতি থামিয়ে দেবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা বিচারের দাবিতে কখনো নেমেছে লালবাজার অভিযানে, তো কখনো স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিয়েছে। আর এই নৃশংস ঘটনার প্রতিবাদে অর্থাৎ 27 দিনের মাথায় তাদের কি কর্মসূচি রয়েছে শুনে নেব তাদের মুখ থেকে। কলকাতা সহ রাজ্য জুড়ে রাত দখলের ডাক, তো সেখানে অংশগ্রহণ করছেন আপনারা? আমরা যেহেতু WBJDF এর তরফ থেকে এই ডাকটা দিয়েছি রাত্রেবেলা 9টা থেকে 10টা, যেটা আমরা প্ল্যান করেছি আর কি, আমরা WBJDF এর সবাই অংশগ্রহণ করছি, সবাই করব এবং সবাইকে রিকোয়েস্ট করব সবাই যেন আমাদের সাথে এই প্রকল্পে আর কি অংশগ্রহণ করেন। শোনা যাচ্ছে যে নির্যাতিতার মা বাবা আপনাদের সঙ্গে আজকে যোগদান করবেন, কথা হয়েছে ওনাদের? পার্সোনালি তো আমরা কেউ ওনার সাথে কথা বলিনি, আমরাও সংবাদ মাধ্যমের তরফ থেকে জানতে পেরেছি ওনারা আসবেন। যেহেতু ওনাদের সন্তানের জন্যই আমাদের এই আন্দোলন, ওনারা মোস্ট ওয়েলকাম, ওনারা আসুক। ওনারা আসলে আমাদের স্পিরিটস আরও হাই হবে, এই আন্দোলনটাকে আমরা আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবো। আসবেন কি সঠিক জানেন আপনারা? শুনেছি আসবে, লিগাল টিমের সাথে কথা হয়েছে, তারা বলতে পারবে। আমি যেহেতু লিগাল টিমের অংশ নই, তাই আমি এই ব্যাপারে কোনো কনফার্মেশন দিতে পারবো না। আমাদের যে কর্মসূচিটা, সেই কর্মসূচিটা হচ্ছে ঠিক রাত 9টায় বাড়ির লাইট বন্ধ করুন, বন্ধ করে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নামুন এবং মানববন্ধন করুন এবং ন্যায় বিচারের দাবি তুলুন। এটাই আমাদের মূল অনুষ্ঠান। এর সাথে যুক্ত করে বিভিন্নজন বিভিন্ন রকম অনুষ্ঠান করতে পারেন, তবে মূল অনুষ্ঠানটা কিন্তু আমাদের তরফ থেকে রাত 9টা থেকে 10টা, যে বিচার পেতে আলোর পথে এবং রশনি সে ন্যায় তাক, এই অনুষ্ঠানটিকে সবাইকে সফল করার জন্য আমরা বলছি যে লাইটটা 9টার সময় বন্ধ করুন সবাই, ব্যাপকভাবে গ্রাম বাংলার সমস্ত মানুষকে। তার সাথে সাথে যে যা অনুষ্ঠান এক্সট্রা করতে পারেন, তবে এই অনুষ্ঠানটি কিন্তু মাথায় রেখে এটা করতে হবে সবাইকে, এটাই আমরা আবেদন জানাচ্ছি। নির্যাতিতার পরিবার কি আজকে আপনাদের সঙ্গে অংশগ্রহণ করবে? কথা হয়েছে তাদের সঙ্গে? হ্যাঁ, আমার সাথে প্রাথমিক কথা হয়েছে, তারা রাত 8টায় আমাদের সাথে এখানে এসে যুক্ত হওয়ার কথা এবং তারপরে 9টায় আমাদের এখানের অনুষ্ঠানটি তাদের উদ্বোধন করার কথা। যে বিচার পেতে আলোর পথে, মানে আমরা সবাই আজকে 4 সেপ্টেম্বর আজকে আমরা রাত 9টা থেকে 10টার সময় ঘরের আলো বন্ধ করে, যে যেখানে থাকি, ঘরে যদি থাকি ঘরে, বা যদি আমরা রাস্তায় থাকি বা কোনো কাছাকাছি থাকি, সেখানে অন্ধকার করে সেখানে একটা মোমবাতি বা প্রদীপ জেলে মানববন্ধন তৈরি করে আমরা আলো জ্বালবো সেই মেয়েটির উদ্দেশ্যে, যে এইভাবে একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো। তার আত্মার শান্তির জন্য আমরা এটা করব এবং আমরা এটাও ভগবানের কাছে প্রার্থনা করব যেন কালকে যে 5 সেপ্টেম্বর, যেটা কালকে সুপ্রিম কোর্টের শুনানি দিবস, যেটা খুবই একটা ভাইটাল দিন আমাদের জন্য, আমাদের এই আন্দোলনের দিকে তাকিয়ে, আন্দোলনের পথে এটা একটা বড় দিন, সেই দিনের দিকে তাকিয়ে আমরা ওয়েট করছি। আমরা আপাতত আমাদের এখানে যে লেট দেয়ার বি লাইট লেট দেয়ার বি জাস্টিস বলে যে অনুষ্ঠানটি আছে আমাদের, ওটাতে আমরা সবাইকে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করছি। রাত 9টা থেকে 10টা অবধি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা যেখানেই থাকুন, বাড়িতে, হস্টেলে বা যে কোনো ওয়ার্ক প্লেস যেখানেই থাকুন, সেখানে লাইট নিভিয়ে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে বাইরে আসুন এবং হিউম্যান চেইন তৈরি করুন। আর আমাদের সাথে সবাই এটাতে যোগ দিন। নির্যাতিতার পরিবার আপনাদের সাথে আজকে অবস্থান করার কথা রয়েছে, ওনারা কি আসছেন? আপনাদের সাথে কথা হয়েছে? ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং বাকি অন্যান্য কলেজের সাথে মিটিং হওয়ার পর আমরা এই ব্যাপারে একটা প্রেস ব্রিফ দেব। আপনারা বিগত 27 দিন ধরে কর্মবিরতি ডাক দিয়েছেন, রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, এই নিয়ে কি বলবেন? আমরা এখনও বলতে চাই যে জিনিস নিয়ে, মানে সিকিউরিটি ল্যাবস এবং যে অথরিটেটিভ সমস্যাগুলোর জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যাগুলোর জন্য যেগুলো নিয়ে আমরা কর্মবিরতি করছিলাম, সেই নিয়ে এখনও চালিয়ে যাচ্ছি
কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা এখনও ওনাদেরকে পরিষেবা দিচ্ছেন, ওনারা আমাদেরকে সাপোর্ট করছেন এবং চালিয়ে যাওয়ার জন্যই বারবার করে এনকারেজ করছেন। আমরাও চাই কাজে ফিরে যেতে, কিন্তু আমাদের যখনই আমরা নিশ্চিন্ত হয়ে যাব যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি এবং যে সিকিউরিটির সমস্যাগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি সিকিউর ফিল করছি, আমরা অবশ্যই কাজে ফিরে যাব। আমাদের আন্দোলনের ডিমান্ডগুলো খুব বেসিক প্রথম দিন থেকে ছিল। ডিমান্ডগুলো যতদিন না পূর্ণ হচ্ছে আমরা কর্মবিরতিতে থাকব, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ডিমান্ডগুলো এমন কিছু হাইফাই নয় যে মিট করা যাবে না, করে দিক প্রশাসন, আমরা সাথে সাথে নেমে যাব আমাদের কাজে। 27 দিন আমরা ডাক্তারি ছেড়ে আজকে এখানে আছি, এটা কারোর জন্য খুব সুখকর নয়। ফলে কিন্তু আমরা বুঝতে হবে যে ঘটনার গভীরতা, গুরুত্ব, এই ঘটনার পরও যদি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে তো তারা আরও যে কোনো কিছু করতে পারে। কালকেই যে আরও এরকম একটা খুন ঘটনা ঘটাবে না তার তো কোনো গ্যারেন্টি নেই, তারা হয়তো এখানেই ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা। ফলে স্বভাবতই ন্যায় বিচারটাই আমাদের কাছে মূল। সেটা না পেলে আমরা কী করে কাজে ফিরতে পারি, কী করে আমাদের বোনেদের বলতে পারি যে আপনারা কাজে যান যেখানে অপরাধীরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ফলে ঘটনার মোটিভটা কি সামনে আসা উচিত, কতজন জড়িত সামনে আসা উচিত, এইগুলো না আসলে আমরা কী করে কাজে ফিরতে পারি। সবাইকে একসাথে নিয়ে চলাই আমাদের মেন মোটিভ আছে, যাতে সবাই, যত রাজ্যের লোক আছে সবাই আমাদের সাথে থাকুক। আর এরপরে কালকে যে সুপ্রিম কোর্টের যা ডিসিশন আসবে, যা হিয়ারিং হবে, তারপরেই আমাদের কর্মসূচি আবার হবে। আপনারা সিপির সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকে আপনারা সন্তুষ্ট নয়, কি বলবেন এই? কালকে যে আমাদের লালবাজার অবধি যে অভিযানটা ছিল, আসলে পরশুদিন ছিল, যেটা আমাদেরকে পুরো শেষ করতে দেওয়া হয়নি। সারা রাত আমরা ওখানেই শুয়েছিলাম, আমিও পার্সোনালি ওখানেই শুয়েছিলাম সারা রাত। তারপর দুপুর 2টো নাগাদ ওনারা অ্যালাউ করেন, তারপর আমরা এগিয়ে যাই। আমাদের যেহেতু ওখানে দাবি পূর্ণ হয়েছে, তারপর 22 জনের একটা ডেপুটেশন পাঠানো হয়, সেখানে গিয়েছিলাম ভেতরে। কিন্তু খুব মিটিংটা সিপির সাথে খুব একটা ফ্রুটফুল ছিল না। ওনাকে 9 তারিখ, 12 তারিখ ও 14 তারিখের যে কাণ্ড, যেটার জন্য ওনাকে দায়ভার নিতে হবে আমরা বলেছিলাম, উনি 9 তারিখেরটা বলেছেন যে উনি নাকি কোট অ্যান্ড কোট লেফট নো স্টোনস আনটার্নড, উনি ওনার তরফ থেকে সব কিছু করেছেন, এটা উনি ক্লেম করেছেন। তাতে ওনার কোনো ভুল উনি স্বীকার করলেন না। তবে 12 তারিখ ও 14 তারিখে ওনার গাফিলতি আছে বা আরও ভালো করা যেত, এটা উনি বলেছেন। কিন্তু তার কোনো সদুত্তর বা কেন গাফিলতি আছে তার উত্তর আমরা পাইনি। এবং আমরা যখন রেজিগনেশন ডিমান্ড করেছিলাম, উনি বললেন যে ওনার ট্রান্সফার আকছাড় হয়ে থাকে, আবার যদি ওনাকে ট্রান্সফার করে দেন তাতে উনি খুশি হবেন। এবং রেজিগনেশনের কথা তোলাতে উনি বললেন যে এই ডেপুটেশন উনি ওনার আপার অফিসিয়ালসদের কাছে পাঠাবেন, ওনারা যদি মনে করে ওনার রেজিগনেশন হওয়া উচিত তাহলে উনি রিজাইন করবেন। সিবিআই আপনাদের প্রাক্তন অধ্যক্ষ সহ 3 জনকে গ্রেফতার করেছে, সিবিআইয়ের উপর আস্থা রাখছে? আস্থা তো রাখতেই হয়, আস্থা না রাখলে আমরা কোথায় যাব। কিন্তু যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের লড়াই থেকে এখনও আমরা ন্যায় বিচারের দাবি থেকে আমরা অনেকটাই দূরে আছি বলে আমাদের মনে হচ্ছে। কারণ তদন্তের যে অগ্রগতি, সে অগ্রগতি আরও দ্রুত হওয়া উচিত ছিল বলে আমাদের মনে হচ্ছে। যাই হোক, আমরা আগামীকাল সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট যে কথোপকথন হবে সেদিকে আমরা তাকিয়ে আছি। সিপির সঙ্গে বৈঠক করে আপনারা বলেছেন যে আপনারা সন্তুষ্ট হননি, বলেছেন যে সঠিক বিচার না পেলে আপনারা প্রতিবাদে বারংবার পথে নামবেন, এই নিয়ে কি? না, সেটাই তো, এটা তো আমাদের লজ্জার বিষয় যে এটা একটা তাদেরই অলরেডি রেজিগনেশন দেওয়া উচিত ছিল। আমাদের বলতে হলো কেন? আমাদের বলার আগেই রেজিগনেশন দেওয়া উচিত ছিল। 9 আগস্ট রাতের ঘটনার পর যেভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, একাধিক ব্যক্তি সেমিনার রুমে ঢুকে গেছে এবং সেখানে সেমিনার রুম অ্যাডিকুয়েটলি সিল করা হয়নি, যেটা বারবার সুপ্রিম কোর্টের রায়ে চলে এসছে। এবং 14 আগস্ট রাতের ঘটনা, সেই ঘটনা তারা আটকাতে ব্যর্থ হয়েছে এবং তার পিছনে কারা ছিল সেটাও সামনে আসেনি। ফলে স্বভাবতই সিপিকে অলরেডি রেজিগনেশন দেওয়া উচিত ছিল, আমাদের বলতে হচ্ছে কেন তা এটা ভেবে দেখো প্রশাসন। প্রথম 96 ঘন্টা যেটা কলকাতা পুলিশের ওপর কেস ছিল, তখন আমরা দেখেছি কেস এগোনো তো দূরের কথা, বরং 4 পা পিছিয়ে এসেছিল তথ্য প্রমাণ লোপাট করে। যাই হোক, সব রকমই আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকে প্লাস অন গ্রাউন্ড থেকেও দেখতে পেয়েছি। তো সিবিআই যেহেতু হায়ার ফ্রম দ্য কলকাতা পুলিশ, এবং তার উপরে আমার তো জানা নেই কোনো সংস্থা আছে বলে, আস্থা কারোর ওপরই রাখছি না, কিন্তু আর কিছু করার নেই, দেখা যাক সামনে কি হয়। সিবিআই এখনও নিজেদের কী নাম বলে ইনভেস্টিগেশনের ব্যাপারে কোনো ডিটেলস রিলিজ করেনি, তাই আমরা কালকে সুপ্রিম কোর্টের যা হিয়ারিং 5 তারিখে যে হিয়ারিংটা হবে সেটার উপরে চোখ রেখে এগিয়ে চলছি। আপনারা দাবি করছেন যতদিন না সঠিক বিচার পাবেন ততদিন আপনারা বারংবার রাস্তায় নামবেন। বিচার শব্দটা খুব রিলেটিভ। আমরা জাস্টিস বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে সবকটা কালপ্রিট যারা ইনভলভ তাদেরকে উইথ এভিডেন্স এখনই অ্যারেস্ট করা হোক, এখনই বা যখন আর কি ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবার কোর্টের প্রসিডিং হবে, কতদিনে শাস্তি হবে সেটার জন্য আমরা অপেক্ষা করব না, আমরা শুধু চাই উইথ এভিডেন্স কালপ্রিটদের অ্যারেস্ট করা হোক, আমরা আমাদের কর্মবিরতি থামিয়ে দেবো। আরজিকর কাণ্ডে 26 দিন পার হয়ে গেলেও জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনও
তাদের আন্দোলনে অনড়। তারা দাবি করেছেন যে যতদিন না পর্যন্ত এই ঘটনার সঠিক বিচার তারা পাচ্ছেন তারা আন্দোলন থেকে সরবেন না। পরবর্তীতে এটাই দেখার বিষয় তারা আরও বৃহত্তর আন্দোলন করে কিনা। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।